আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে মিষ্টি কুমড়ার একটা রেসিপি। এই মিষ্টি কুমড়া হবে আপনাদের কাছে পুরাই রসগোল্লার মতো। তো দেখা যাক আমি কিভাবে করতেছি। তো প্রথমে আর কি আমি কুমড়াটা কেটে নিছি টুকরা টুকরা করে আর কি একটু মোটা মোটা করে নিছি। পাতলা করে নেওয়া যাবে না, পাতলা করে নিলে গলে যায় আর কি। তারপর মোটা করে নিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিছি, এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলি আমি বেটে নিছি। বেটে নেওয়ার পরে তারপর এটার সাথে আমি সব মশলা যোগ করব, সাথে একটু পানিও দিব। লবণ দিছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম। দেওয়ার পরে এটাকে মশলাটাকে আমি মাখিয়ে নিব হাত দিয়ে। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে তারপর এটা আমি কুমড়ার মধ্যে করব। কুমড়াকে এটার মধ্যে দিয়ে মাখায়া নিব ভালোভাবে। এই যে এই মশলাটা শক্ত শক্ত না, আমি কিন্তু পানি দিছি, এই যে পানি দিছি। পানি দিয়া তারপর আমি মিষ্টি কুমড়াটা একদম এটার মধ্যে দিয়ে দিয়ে এই যে ভালোভাবে হাত দিয়ে এই যে গড়ায় গড়ায় নিব, মাখায়া নিব আর কি। মিষ্টি কুমড়াটা পুরাই মাখায়া নিব। পুরা মাখানো হয়ে গেলে তারপর আমি তেলের মধ্যে, এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। লো আঁচে ভাজতে হবে, যদি লো আঁচে না ভাজেন তাহলে কিন্তু এটা পোড়া লেগে যাবে। তো লো আঁচে দিছি আমি, কিন্তু মিষ্টি কুমড়াটা মোটা করে কাটছি, তারপরও সিদ্ধ হয়ে গেছে। আর এত মজা লাগছে এটা খেতে, আপনারাও করে খেয়ে দেখতে পারেন। আর খুবই ভালো লাগছে, ওই যে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরাই কুমড়ার ভিতর ঢুকে গেছে। পুরাই মানে এত মজা হয়েছে। আমি তো এক আপুর দেখলাম, আপু তো বলতে বলতেই শেষ যে পুরাই রসগোল্লা, পুরাই রসগোল্লা। উনি খায় আর ভাবতেছে এটা পুরাই রসগোল্লা। আসলেই সত্য, আমিও করে দেখলাম, আসলে এই মিষ্টি কুমড়াটা খুবই মজা। আপনারাও করে দেখতে পারেন। এই যে আমি একটু একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই যে আমি চুলাটা একদম ডিম করে দিছি না, অনেকক্ষণ কিন্তু আমি বসায় রাখছি। ভিডিওতে তো করি না, অত কিছু দেখাই না, মানে ভিডিওটা টাইনে টাইনে দিছি তো এজন্যে তাড়াতাড়ি দেখা যাইতেছে হয়ে গেছে। হয় নাই কিন্তু একটু সময় লাগছে। আমি ওই যে চুলাটা একদম লো হিটে করে দিছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে আর কি এই যে বলি, আমার শাহানাজ ব্লগ পেজে 51,000 ফলোয়ার হয়ে গেছে। 51,000 ফলোয়ার হয়ে গেছে, তো সবাই দোয়া করবেন আর কি আমার জন্যে। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এই আর কি পেজে কাজ করা লাগে, আসলে অনেক কষ্ট হয়। এই যে এখন যে আমি ভয়েস দিতেছি, এখন বাজে এই যে 4:45, আমি দুপুরবেলা একটু ঘুমাইতেও পারলাম না। এই যে আসরের আজান দিয়ে দিছে, এই যে নামাজ পড়তে আবার চলে যাওয়া লাগবো। আবার এখানে যে এই যে ভিডিও ছাড়বো, এটা আবার সময় লাগে। আমি আমার এই পেজে ছাড়ি, এই প্রোফাইলে ছাড়ি, আমি এটা ইউটিউবে ছাড়ি, আমি এটা আরেকটা পেজে ছাড়ি। তো আসলে পেজ চালাইতে অনেক অনেক কষ্ট, টাকা ইনকাম করা এত সহজ না। আর এখন ফেসবুকে তো ইনকাম কমাই দিছে, এখন টাকা উঠাইতে আরও বেশি কষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।